আজকে আমরা ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য কষে দেখি 9-এর 4-এর দাগের প্রশ্নটির উত্তর করব। তো 4-এর দাগের প্রশ্নটি বলেছে প্রমাণ করতে হবে কি না একটি সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি একটি সামান্তরিক। তার মানে আমাকে প্রথমে একটি সামান্তরিক এঁকে ফেলতে হবে। এই হলো আমাদের প্রশ্ন অনুযায়ী ছবি কি না এবিসিডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি, তাহলে বাহুগুলির মধ্যবিন্দু বলতে এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই, সিডি বাহুর মধ্যবিন্দু এফ এবং ডিএ বাহুর মধ্যবিন্দু জি। এই বাহুগুলির মধ্যবিন্দু, তাহলে এবি বাহু, বিসি, সিডি, ডিএ বাহুর মধ্যবিন্দু সব পেয়ে গেলাম। এগুলোকে যুক্ত করলাম ডি, ই, এফ, জি এবং ডি, যোগ করলে একটি চতুর্ভুজ গঠিত হলো। তো আমাদের প্রমাণ করতে হবে এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। তো ছবি দেখে বোঝা যাচ্ছে এটা একটা সামান্তরিক হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ওকে, তাহলে প্রদত্ত আর কি প্রমাণ করতে হবে এই মেন জিনিসটি আমরা লিখে ফেলি। তাহলে একটা উপপাদ্যের কিন্তু ছবি এবং প্রদত্ত এবং প্রামাণ্য এটা উপপাদ্য পড়েই লেখা যায়, ঠিক আছে? তা আমরা এটা লিখে ফেলছি। এবিসিডি একটি সামান্তরিক যার এবি, বিসি, সিডি ও ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই, এফ, জি। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে না ডি, ই, এফ, জি একটি সমান্তরিক। তো এটি প্রমাণ করতে গেলে আমরা কিভাবে প্রমাণ করব তা একটু ভেবে নিই। তা এইটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে নিশ্চিতভাবে এই চ্যাপ্টার, এই অধ্যায়ের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের ওই উপপাদ্য কাজে লাগবে, এটি আমাদের ফার্স্ট ইনটুইশন। তাহলে এটা যদি মধ্যবিন্দু হয়, এই মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা নিশ্চয়ই কারো না কারোর সমান্তরাল। কার সমান্তরাল হবে? নিশ্চিত এরকম একটি সরলরেখা আমাদের আঁকতে হবে। এটা অঙ্কন, তাহলে অঙ্কন করতে হবে এ এবং সি যোগ করব, যা এই সরলরেখার সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, এই উপপাদ্য আসবে। একইভাবে এই দিকের এই দুটির মধ্যবিন্দু সংযোজক সরলরেখা যা এর অর্ধেক হবে এবং সমান্তরাল হবে। যদি এই সরলরেখার সমান্তরাল এবং এই সরলরেখা আবার এই সরলরেখার সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এই যে ডিই এবং এফজি পরস্পর সমান্তরাল। তো এখানেই তো সামান্তরিকের একটা পার্ট হয়ে গেল। তাহলে আমরা অঙ্কন করি এবং এই পদ্ধতিতেই আমরা প্রমাণ করতে থাকব। অঙ্কন এ, সি যুক্ত করলাম, তাহলে এ এবং সি যোগ করি। এ এবং সি আমরা যোগ করে দিয়েছি। এবারে প্রমাণ ত্রিভুজ এ বি সি। দেখো এ বি সি একটি ত্রিভুজ গঠিত হয়েছে। এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে আমরা বলতে পারি ডিই সমান্তরাল এসি। এটাই লিখব। এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ই, অতএব ডিই সমান্তরাল এসি এবং ডিই সমান হাফ এসি। কেন? কারণ কোনো ত্রিভুজের কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, মানে 1 নম্বর রিলেশনশিপ আমরা পেলাম। একইভাবে ত্রিভুজ এডিসি বা এসিডি এর এডি বাহুর মধ্যবিন্দু জি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু এফ, জি এবং এফ যোগ করলাম, তাহলে এফ জি হচ্ছে এসির সমান্তরাল এবং অর্ধেক। তাহলে ত্রিভুজ এডিসি এর, আবার ত্রিভুজ এডিসি এর, আচ্ছা ছবিটাকে আমরা যদি এখানে নিয়ে আসি সুবিধা হবে। ত্রিভুজ এডিসি এর এডি বাহুর মধ্যবিন্দু জি এবং ডিসি বাহুর
মধ্যবিন্দু এফ। অতএব এফ জি বা জি এফ সমান্তরাল এসি এবং এ জি এফ সমান হবে হাফ এসি। তাহলে এটা 2 নম্বর। 1 এবং 2 থেকে পাই, দুইটাকে আমরা যদি কম্বাইন করি একসাথে, কি না ডিই সমান্তরাল এসি আবার জিএফ সমান্তরাল এসি, তাহলে অবভিয়াসলি ডিই সমান্তরাল, এই ডিই সমান্তরালটা এসি হচ্ছে, জিএফ সমান্তরালটাও এসি হচ্ছে, তাহলে জিএফ সমান্তরাল ডিই হবে। তাহলে ডিই সমান্তরাল জিএফ। এবং আবার একটা জিনিস দেখো, অর্ধেক। কীরকম অর্ধেক? না ডিই সমান্তরাল হাফ এসি, ডিই সমান হাফ এসি। ডিইটা এসির অর্ধেক, আবার জিএফটাও এসির অর্ধেক, তাহলে ডিই আর জিএফ সমান, ডিই সমান জিএফ। অতএব ডিই এফ জি একটি সামান্তরিক। কারণ আমরা জানি যেহেতু কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে প্রমাণিত।